তাদেরকে ভালোদের সমাধান দান করে আমিন। প্রিয় ভাইরা, আজকে আমাদের এই প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের একজন অতিথি শহীদুল আলম, উনি কন্ট্রাক্টর BIWTA। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم السلام عليكم শুকরিয়া ভাইকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে কাজ করে। আমরা মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হচ্ছে বাংলাদেশের উন্নয়নে মধ্যম পর্যায়ের একটা চালিকা শক্তি। আপনারা দেখবেন ডিপ্লোমা যখন কাজ অর্জন করে তখন পুরো দেশ প্রায় স্থবির হয়ে যায়। সেই জায়গা থেকে আমাদের এই আজকে যারা আমাদের এখানে ডেলিগেট, তারা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ একটি দেশকে সমৃদ্ধ করতে হলে প্রযুক্তির কোনো বিকল্প নেই। সেই প্রযুক্তির কারিগর হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। এ পর্যায়ে আমাদের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের মিরপুর 11 ইউনিটের সম্মানিত সভাপতি মোহাম্মদ জালালউদ্দিন ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. উপস্থিত আজকের এই ইফতার মাহফিল পল্লবী ওয়ার্ড কর্তৃক আয়োজিত। আজকে পল্লবী ওয়ার্ডের পল্লবী ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সম্মুখে বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে কর্মরত ডিপ্লোমা এবং প্রকৌশলী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আপনাদেরকে শত ব্যস্ততার মাঝে আজকে যেহেতু জুমাবার রমজান শেষের দিকে এসে আমরা সবাই ব্যস্ত, পরিজন নিয়ে আমরা অনেকে বাড়ি যাওয়ার চিন্তা করছি, কিভাবে করা যায় সেই প্ল্যান নিয়ে আমরা পরিকল্পনা করছি। কিন্তু এর মধ্যে আমরা ইফতার মাহফিল প্রতিভায় আমরা গোলাম একত্রিত হয়ে আমরা কিছু কথা এবং কিছু বলার শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ দশকে এসে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছে। সেজন্য আল্লাহ দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আনিত বিধান বাস্তবায়নের জন্য আজ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যারা দুনিয়া থেকে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে। রমজান সম্পর্কে আমরা সবাই মোটামুটি সব কিছু মোটামুটি ভালোই জানি। এরপরও আমাকে একজন নগণ্য বান্দা হিসেবে, অযোগ্য ব্যক্তি হিসেবে আমাকে যে একটা কথা বলার সুযোগ দিয়েছে, আমি আপনাদের সঙ্গে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
প্রিয় ভাইরা, আমরা রমজান জানি, রমজান রমজ থেকে এসেছে, যে রমজ ধাতু থেকে এসে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া। রমজানটা হচ্ছে মানে হলো আমাদের গুনাহগুলোকে, রমজান মাসে একটি মাস আমরা ইবাদতের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। সূরা বাকারা 185 এবং 83 নম্বর আয়াতে যে এই সম্পর্কে বলা আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরেক জায়গায় আসছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আসছে যে রমজান মাসটা কেন আসছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তো রমজান মাসে কোরআন নাযিলের মাস। আমরা যদি আমাদের বিবেককে আমরা প্রশ্ন করি যে আমরা কি আসলে কি কোরআন কতটুকু বুঝে পড়ার চেষ্টা করেছি, আমরা আমাদের জীবনের লাইফে আমরা কি কোরআনকে অনুধাবন করতে পেরেছি কিনা। কিন্তু আমরা বাস্তব জীবনে দেখেন, দুনিয়ার জীবনে আমরা অনেকে অনেক বড় বড় ডিগ্রি নিচ্ছি অনেক, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে বিবেককে প্রশ্ন করলে আমরা অনেকে কোরআন পড়তে জানি না। কোরআনে কি বলছে সেটাও আমরা অনেকে জানি না, হাদিসে কি বলছে আমরা চিন্তা করি না, একটু সময় আমরা দেই না। প্রিয় ভাইয়েরা, আজকে রমজানের সেই দশকে এসে যে রহমত মাগফিরাত নাজাতের মাসে, অর্থাৎ শেষ মুহূর্তে গুনাহ মাফের, আমাদের অনেকে এখন আমরা দেখছি অনেক ভাইয়েরা ইতিকাফে চলে গিয়েছে, যে আমরা আমাদের ব্যস্ততায় রয়ে গেলাম, কিন্তু আমরা ওভাবে মানে আমরা সময় করতে পারি না, আমরা নিজেদেরকে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা ওইভাবে নিজেদেরকে তৈরি করতে পারি না। তো প্রিয় ভাইরা, এখানেই আমাদের যে আমরা এই রমজান মাসটাকে ইবাদতের মাধ্যমে যদি আমরা আল্লাহর নৈকট্য হাসিল করি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত দুটোই কি হবে। যেন আমরা বুঝাতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহকে বলতেছি আমরা কি যে আমাকে দুনিয়া এবং আখিরাত দুটোতে আমাকে কি কল্যাণ দান করো। তাহলে আমি এখানে দুনিয়া নিয়ে পড়ে আছি, আখিরাত নিয়ে আমরা কিছু চিন্তা করি না। নানা ব্যস্ততা, এত ব্যস্ততা, 24 ঘন্টা 1 ঘন্টা আমরা আল্লাহর জন্য দিনের জন্য আমরা সময় দিই না। প্রিয় ভাইরা, আমাদেরকে এখন থেকে চিন্তা করা উচিত যে আমাদের দিন যেটা হচ্ছে যে আমাদের দিন ফরজ, আল্লাহর জমিন আল্লাহর দিনটাকে কি করা, বাস্তবায়ন করা, প্রচেষ্টা চালানো, এটা হচ্ছে ফরজ আইন, বড় কাজ। এটা কিন্তু অনেকে আমরা একদম করি না। আমাদের সবাইকে আমি সকলকে অনুরোধ করবো যে আমাদের দিন বাস্তবায়নের জন্য আজকে আমরা দেখতেছেন যে নির্বাচন যে এটা হলো 12 ফেব্রুয়ারি, যেটা অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক শাহাদাতের বিনিময়ে বাংলাদেশে একটা পর্যায়ে আসছে। কিন্তু আমরা জানি যে জামাত ইসলামী বাংলাদেশ সারা দেশে যে নির্বাচনে যে জোয়ার এসেছিল, তাদেরকে কি করে 6টা মেকানিজমের মাধ্যমে তাদেরকে কি করলো, প্রায় 150 উপরে আসন থেকে হারাই দিয়ে মাত্র 60 বা 65 আসনে জিতালো। কিন্তু তারা গভর্নমেন্ট সরকারে আসার কথা ছিল, কিন্তু মানে দুনিয়ার এত স্বার্থ, এত চক্রান্ত, এত জামাত ইসলামী ওখানে করতে পারে না। কিন্তু সাধারণ মানুষ কিন্তু মানে যাদেরকে সত্যিকার ভালো মানুষ, যারা সত্যিকার দিনের জন্য, ইসলামের জন্য যারা কাজ করে, যারা তাদেরকেই চেয়েছিল, কিন্তু দুনিয়ার মেকানিজমে আমরা পেরে উঠতে পারিনি। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি আবার নিজেদের ব্যক্তিগত চিন্তা করি, আমরা আসলে কতটুকু দিনের দায়িত্ব পালন করেছি। আমি নিজেকে যদি প্রশ্ন করি, আমি আসলে অনেক 100, 200, 500 লোকের কাছে যাইতে পারিনি, আমরা ওইভাবে দাওয়াত পৌঁছাতে পারিনি, যার কারণে আমাদের ব্যর্থতা। আমরা হয়তো ওইভাবে আমরা যদি আরো বেশি যদি কেন্দ্র, তারপর এগুলো সবগুলোকে আমরা যদি ওইভাবে আয়ত্তে নিতে পারতাম, তাহলে আমাদের হয়তো আরো ভালো হতো। যাক, আল্লাহ পাক যেটা করে আমরা সবসময় কি করি, এটা আমরা সবসময় পজিটিভ দিই। আল্লাহ যেটার জন্য যেটা করে সেটা আমাদের জন্য মেনে নিতে হবে, এটাই হচ্ছে তো আমরা আমাদের কাজ দিয়ে, আমাদের কথা দিয়ে, আমাদের বিবেক দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে এখন থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমাদেরকে মাঠে ময়দানে সবাইকে যার যার অবস্থান থেকে কি করতে হবে, কাজে নেমে যেতে হবে। দাওয়াতি কাজ ছাড়া কোনো বিকল্প নেই। আল্লাহ যে আমরা একমাত্র কৌশলের মাধ্যমে মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে যাব, এবং এটার মাধ্যমে আল্লাহ দিনকে বিজয়ের মাধ্যমে আমরা কালকে আমাদের কঠিন মুহূর্তে আমরা কি করতে পারি, আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারি।
পারি। নাহলে আমরা কিন্তু প্রত্যেকে আমরা প্রতিটি লোকে আমরা কি করছি ধরা আছে আল্লাহর কাছে। আমরা আমাদের সময় দেখুন আমরা অনেক ট্যালেন্ট লোক, আমাদের অনেক বুদ্ধি লোকজন, কিন্তু দেখা যাচ্ছে আমরা ওই মানে কোরআন হাদিস এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। সো আমাদের এখনই সময় এসছে চিন্তা করার, কোরআন হাদিস নিয়ে গবেষণা করা এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই বুঝ দেওয়ার জন্য, সঠিক জ্ঞান দেওয়ার জন্য, এবং রমজানকে আমরা শেষ দশকে এসে এখন বেশি বেশি ইবাদত বন্দি, এখন বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা, গুনাহ মাফের জন্য আমরা সবাই, এবং একে অপর ভাইদের জন্য দোয়া করা, পারস্পরিক বন্ডিংটা আরো বেশি তৈরি করা। এইগুলো আমরা আমাদের এবং আমাদের এই সামনে যে আসতেছে রমজান আসতেছে, ঈদ আসতেছে, সেই ঈদে আমরা যেন বাড়িতে গিয়ে আমাদের আশেপাশে সবাই সাথে যোগাযোগ করে তাদের সাথে আরো সম্পর্ক করে আমরা আমাদের যে নৈতিক যে দায়িত্ব এগুলো পালন করি এবং পরিবার পরিবারকে সময় দিই এবং দিন প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এরপরে যে আরেকটি শুভেচ্ছা বক্তব্য শুনবো। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মোস্তফা কামাল, প্রশিক্ষক, দেশান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ডিআইএসটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল। আমি নিকটবর্তী 12 নম্বরে দেশান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে আরআইসিটি এর একজন ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। আজকে পুরানো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইফতার মাহফিলে সবাই একত্রিত হতে পেরে আনন্দিত লাগতেছে। পাশাপাশি একটা প্যানেলের ভিতরে আমরা আসতে পারছি, এটা আমার কাছে ভালো লাগছে। সবাই অনেক কষ্ট করে দূরে থেকে আসছি, এজন্য সবাইকে মোবারকবাদ। তো এখানে যেহেতু আমরা একটা ইফতার মাহফিলে আসছি, এখানে আমরা একটা প্যানেলে ঢোকার কারণে আমরা চাচ্ছি ভবিষ্যতে আমরা যেহেতু সবাই কারিগরি লাইনে আছি, তো কারিগরি লাইন আমাদের কখনো মানে বয়স বেঁধে দেয়। সরকারি চাকরির ক্ষেত্রে জেনারেল লাইনে যেমন একটা নির্দিষ্ট বয়স সীমা থাকে, 32 বছর হলে চাকরির জন্য অ্যাপ্লাই করা যায় না। কারিগরি মানুষগুলা কিন্তু কখনো থেমে থাকে না, এরা 60-70 বছরেও যায় কিছু না কিছু করে তাদের কর্মসংস্থান করতে। আমাদের এই কারিগরি লাইনটা নিয়েই আমরা কর্মরত আছি। আমাদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলার অনেক ক্যান্ডিডেট স্টুডেন্ট আমরা তাদেরকে ট্রেনিং কমপ্লিট করতেছি, তাদের বিভিন্ন জায়গায় কর্মসংস্থান ব্যবস্থা করতেছি। এই সুযোগগুলো আমাদের হাতে আসে। পাশাপাশি আমরা আমাদের মধ্যে কিছু লোক আছে যারা বিভিন্ন জায়গায় ট্রেনার হিসেবে আছে, অ্যাসেসমেন্টে যায়, যারা আমাদের মাধ্যমে সরকারেরও কিছু উন্নয়নের কাজ হয়। আমরা চাচ্ছি আমাদের যে সাথী ভাইরা এখানে আসছে, আমাদের ভিতরে যদি কারো কোনো দুর্বলতা থাকে কোনো সাইটে, কারো কেউ যদি জবলেস অবস্থায় থাকে, আমরা চাই এই কমিটির মাধ্যমে নিজেদের সাথে ভালো একটা কমিউনিকেশনের মাধ্যমে আমরা যাতে আমাদের ইমপ্রুভ করতে পারি, ভবিষ্যতে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াইতে পারি, আমাদের যে কোনো সমস্যা এই কমিটিতে তুলে ধরতে পারি এবং তার যাতে একটা সঠিক কর্মসংস্থান হয়, একজনের মাধ্যমে যাতে আরেকজন উপকৃত হয়, এই প্রত্যয় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমাদের সেক্টরে অনেকেই হচ্ছে ডিপ্লোমা শেষ করার পরে চাকরির জন্য ঘোরাঘুরি করে। তো সেক্ষেত্রে যদি একটা ভালো বন্ডিং আমাদের থাকে, তাহলে আমরা এখানে চাকরির ব্যবস্থা কিন্তু আমাদের এখান থেকে কেউ রেফার করতে পারবো। আমাদের এখানে যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের তথ্য দিই, আপনারা সবাই সবার সাথে পরিচিত হবেন। মানে এখানে অনেকে আছে কোনো না কোনো কোম্পানির সিইও পর্যন্ত এখানে আছে, ঠিক আছে, বড় বড় কর্মকর্তারা এখানে আছে। তো আপনারা পরিচয় হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা যদি আরেকটু আগে শুরু করতে পারতাম, তাহলে হয়তো আমরা ইন্ডিভিজুয়ালি এক এক করে আমরা একটু পরিচয় নিতে পারতাম। তো আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের একজন খুবই বিজ্ঞ এবং সম্মানিত স্যার, আমাদের প্রদীপ কুমার স্যার হচ্ছে প্রিন্সিপাল, বেসিক পাওয়ার টেকনিক্যাল ইনস্টিটিউট। আমি স্যারকে একটু শুভেচ্ছা জানানোর কাছে অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে এই ইফতার মাহফিলে মানে আমাদের সহকর্মী বলা যায়, যেহেতু আমরা সবাই সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার নাম প্রদীপ কুমার পাল। আমি বেসিক্যালি মাউস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলাম দীর্ঘ প্রায় 30 বছর। এরপর রিটায়ারমেন্টে যাই 2023 সালে। আমি
রিটায়ারমেন্টের পরে আপনারা হয়তো জানেন আমাদের বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড যারা সাবস্টেশন বেস সব ইকুইপমেন্ট তৈরি করে থাকেন, ট্রান্সফরমার, এসটি মিটার, এসটি প্যানেল, এলটি প্যানেল, পিএফআই প্যানেল, ডিপিটিআই, এই সমস্ত এগুলো আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এর পাশাপাশি আমাদের যিনি চেয়ারম্যান মহোদয়, উনিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। উনি দেখলেন যে আমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিশেষ করে যাদের উনি দেখলেন যে আমাদের যারা বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএস ইঞ্জিনিয়ার বিশেষ করে প্রাইভেট থেকে যারা পাশ করেন তাদের চাকরির খুব সমস্যা হয়। এই কারণে উনি চিন্তা করলেন একটা ইনস্টিটিউট করবেন যেখানে আমাদের যারা ডিপ্লোমা এবং ফ্রেশ গ্রাজুয়েটরা ট্রেনিং করতে পারবেন, হ্যাঁ, যাতে করে এরা চাকরির সুযোগটা পাবে খুব সহজে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর মিরপুর পল্লবীর সাথে সিটি ব্যাংকের উপরে লিমিটেড দিয়ে আপনারা আসবেন, আমার সাথে দেখা হবে, কথা হবে। যে কোনো বিষয়ে যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স থেকে বিশেষ করে যারা পাশ করে বের হয় তারা আমাদের সাথে ট্রেনিং করতে পারে এবং তাদের চাকরিরও সুযোগ ব্যবস্থা করে দিতে হবে। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনারা স্যার বিশেষ করে এখানে আসছে এবং যারা আপনারা আসছেন আমরা খুবই খুশি আমরা আসছেন আমাদের সম্মান আলোচনা আরো বাড়াই দিন। যে ভাইরা এর পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের স্থানীয় একজন দায়িত্বশীল আমাদের প্রিয় ভাই রমিন ভাই, অর্থ সম্পাদক পল্লবী থানা। أحمده ونصلي على رسوله الأمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কর্তৃক আয়োজিত আজকে এখানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মসূচির অন্যতম সদস্য জেরুল হাসান ভাই, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে দাদা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি যেনার একান্ত মেহরবানিতে আমরা দোয়া কবুলের এই মুখ্য সময়ে উপস্থিত হতে পেরেছি। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সালাম বিশ্ব মানবতার মুক্তি দূত সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মেহমানবৃন্দ আলোচনা করবেন তার ভাই বলছেন যে পরিচিত হওয়ার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী বা ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স যেটাই বলি, আমরা কিসের জন্য কাজ করি বলেন তো? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আর আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার একটা মুখ্য মাধ্যম হলো যে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য বা আমাদের তাকওয়া হাসিলের জন্য একটা মুখ্য সময় হলো রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা আমাদের মাঝে এসেছে, আমাদের পূর্ববর্তীদের মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধুমাত্র একটা কারণেই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়ার এই গুণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের আল্লাহ নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তাকওয়ার দিক দিয়ে শ্রেষ্ঠ। তাহলে আমরা আজকে নিজের অনেক পরিচয় থাকতে পারে, অনেক পরিচয় আছে এবং এটাই স্বাভাবিক। দুনিয়ার জীবনে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অনেক বড় বড় প্রফেশনাল পেশায় আছে। তো আল্লাহর কাছে সম্মানিত কে ভাই? সম্মানিত হলে সেই ব্যক্তি যে তাকওয়ার দিক দিয়ে কি সর্বশ্রেষ্ঠ। তা আমরা কে কতটুকু তাকওয়ার দিক দিয়ে শ্রেষ্ঠ হতে পারলাম, এটাই কিন্তু আল্লাহর কাছে বিবেচ্য বিষয়। তো আসুন রমজানের এই মাসে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আমরা রমজান এবং রমজানের পরে বাকি 11টি মাস বা সারা জীবন যাতে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুযোগ দান করুন। আসসালামু আলাইকুম। অনেক শুকরিয়া ভাই, আলোচনা করেছেন অল্প সময়ে। আসলে এই আলোচনাগুলো দীর্ঘক্ষণ হওয়া দরকার।
এই রোজা নিয়ে আরো গবেষণা করা আমাদের দরকার। কারণ আমরা কিন্তু জ্ঞান বিজ্ঞানে প্রচুর পরিমাণে পিছিয়ে আছি, যার কারণে আমরা দাসত্বের শৃঙ্খলে সবসময় আবদ্ধ থাকছি। প্রিয় ভাইরা, এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি ফোরাম ট্রিপল ইঞ্জিনিয়ার বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত অফিস সম্পাদক ভাই আব্দুল সালাম ভাই। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর ফোরাম ট্রিপল ইঞ্জিনিয়ার পল্লবী ইউনিভার্সিটি আয়োজিত আজকের এই ইঞ্জিনিয়ারদের সম্মানে ইফতার উপলক্ষে উপস্থিত প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত প্রিয় ইঞ্জিনিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। শুরুতে মহানবুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই সময়টাতে একটা কবুল দোয়া কবুলের সময় এখানে আমাদের সবাইকে একসাথে বর্ধপিকার করেছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই রমজান মাসটা শুধুমাত্র একটা মাস নয়, এটা আমরা সবাই জানি। এই মাসটা হচ্ছে তাকওয়া শিক্ষা অর্জনের মাস। কিভাবে তাকওয়া অর্জন করতে হবে, কিভাবে অভুক্ত থেকে, শুধুমাত্র যে অভুক্ত থেকে না খেয়ে মানুষের কষ্ট বুঝবো, শুধুমাত্র এটা না। এই মাসটা হলো একটা শিক্ষার মাস। কিরকম শিক্ষা? আমরা এই মাসটা যেমন আমরা যে একটা যদি উদাহরণ দিই যে সাহাবীরা কিভাবে কাটাইছেন। কোন সাহাবী আছে এই মাসে তারা এক একজন 3 বার 4 বার করে কোরআন খতম দিতেন। কোন সাহাবী আছে যারা মানে পুরা রাত, শুধুমাত্র রমজানের 10 দিন না, পুরা রমজানটাই তারা সিজদায় কাটিয়েছিল। আমাদের তো তারা হচ্ছে আমাদের পথ প্রদর্শক, তাদেরকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে তারা কিভাবে কাটাইছে, সেভাবে আমাদেরকে চলতে হবে। এই মাসটা সবচেয়ে সম্মানিত হয়েছে কি কারণে? এই মাসটা কুরআন নাযিল হয়েছে। যে কুরআন নাযিলের কারণে রমজান মাসটা এত সম্মানিত হয়েছে, এই কুরআনটা যদি প্রতিষ্ঠিত করতে যায় তাহলে তারা কি কত সম্মানিত হবে আমার কাছে। এই জন্য প্রিয় ভাইরা, আমি সবার কাছে আহ্বান জানাবো এই কুরআন নাযিলের মাস রমজান মাসকে সামনে রেখে আমরা যাতে কুরআনটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় আমরা সেই চেষ্টা করব একসাথে, এবং সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইকে আন্তরিক মোবারকবাদ। আসলে আমরা আমি আবারও বলছি, আমাদের আসলে এই আলোচনাগুলো বেশি বেশি শোনা উচিত, বেশি বেশি পড়াশোনা করা উচিত। আমাদের গবেষণা এবং আমাদের মানে বাস্তব জীবনে আমাদের চর্চা এটা খুবই জরুরি। যতদিন আমরা এটা করতে না পারি ততদিন মুসলিমরা এই দাসত্বের শৃঙ্খল থেকে বের হতে পারবে না। আমাদের ইতিহাস ঘাঁটি দেখি যে আমাদের কি হয়, যে ওনারা অনেক বেশি গবেষণা করেছে, ওই সময় আবিষ্কার, ওই সময় প্রযুক্তি, তারা জ্ঞানী বিজ্ঞানের দক্ষ ছিল, আল্লাহ তাআলা তাদেরকে পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। আমরা এই জায়গায় অনেক পিছিয়ে আছি। প্রিয় ভাইরা, এই পর্যায়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর ফোরাম ট্রিপল ইঞ্জিনিয়ার বাংলাদেশ সম্মানিত সেক্রেটারি ভাই ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম। এনটিভি পল্লবী ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য পরবর্তী সদস্য জনাব জিয়াউল হাসান ভাই এবং সম্মানিত অতিথিবৃন্দ ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম শেখ মাহমুদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, অনেক ভাই আমাদের এখানে পবিত্র রমজান মাস সম্পর্কে আলোচনা করেছেন। আমি ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পর্কে যে একটা কথা বলতে যাচ্ছি। ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ হলো ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে এই পথহারা যুবক, পথহারা প্রকৌশলী এবং দুর্নীতিগ্রস্ত এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত প্রকৌশলীদেরকে সঠিক পথে এনে সৎ, দক্ষ এবং নৈতিকতা সম্পূর্ণ প্রকৌশলী তৈরির যে কাজ করতেছে, এটা হলো ফোরাম অফ ডিপ্লোমা। সম্মানিত প্রকৌশলী ভাইরা, আমরা জানি যে বাংলাদেশের যত ধরনের অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন ধরনের কার্যক্রম, এই কার্যক্রমগুলা ইঞ্জিনিয়ারদের মাধ্যমে হয়ে থাকে এবং বাংলাদেশের দুর্নীতির একটা বড় অংশ প্রকৌশল সমাজ থেকে হয়ে থাকে। শুধু প্রকৌশলীরা যে দুর্নীতি করে তা না, প্রকৌশলীরা সহ নেতা, মন্ত্রী, আমলা, চেয়ারম্যান, মেম্বার, এমপি থেকে শুরু করে সবাই করে। কিন্তু প্রকৌশলীরা যদি চায় এই দুর্নীতিদেরকে ঠেকিয়ে দেওয়া সম্ভব, এবং আমরা যদি আমাদের জায়গায় স্ট্রিক্ট থাকে যে না, এই রাস্তার কাজ আমি 1 নাম্বার বুঝাই নেবো, বুঝাই নিয়েই আমি সাইন করবো, রাস্তা বিলে সাইন করবো,
তাইলে কিন্তু বাংলাদেশকে গড়া সম্ভব। এবং আপনি যদি চান আবার যে 2 নম্বর ইট দিয়ে 1 নম্বর ইট দিয়ে কাজ করার কথা ছিল 2 নম্বর ইট দিয়ে কাজ করা, আপনি কিন্তু মোটা অঙ্কের ঘুষ নিয়ে এখানে বিলটা সাইন করে মানে বাংলাদেশের ক্ষতি করতে পারেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সৎ, দক্ষ এবং নৈতিকতা সম্পন্ন প্রকৌশলী তৈরির যে কাজ করতেছে, এই কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করুন। আপনারা যারা যুক্ত হন আপনারা ফোরামে যুক্ত হন এবং যারা যুক্ত আছেন তারা মানোন্নয়নের চেষ্টা করেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং বাংলাদেশকে করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করবে, সামনে ছায়াত মন্ত্রিসভা হবে। সম্মানিত ভাইরা, সকল সেক্টরে যাতে আমরা আমাদের ভূমিকা রাখতে পারি এবং প্রকৌশল অঙ্গনে যাতে আমাদের ভূমিকাটা নৈতিকতার সাথে আমরা পালন করতে পারি এবং বাংলাদেশকে কিছু দিতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ এবং মুবারক ভাই, ইঞ্জিনিয়ার তারেক ইসলাম ভাইকে। আমরা আপনাদেরকে আবারও কংগ্রেচুলেট করছি, আপনারা আমাদের এখানে যুক্ত হয়ে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা আপনাদের জন্য দোয়া করছি, রক্তের উপরে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে যেন আমরা সবাই মিলে একটি আদর্শ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। আমরা সকলে বলি আমিন। আমিন। সম্মানিত ভাইয়া, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। প্রধান অতিথির বক্তব্য আসছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জিয়াউল হাসান, সদস্য কেন্দ্রীয় মজলিস শুরা এবং কর্মপেশা সদস্য ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামাত ইসলামী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. আজকে এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত আমাদের সুধী এবং সম্মানিত আমার প্রান্তীয় সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই রমজান মাস মানে হলো তাকওয়া অর্জনের মাস। তাকওয়ার আলোচনা আমরা অনেক শুনেছি। রমজানের আলোচনা করতে গেলে তাকওয়াকে বাদ দিয়ে হয় না। ওই শুরুতে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়ার গুরুত্বটা আলোচনা করতে গিয়ে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে। আজকে জাতীয় পর্যায়ে, জাতীয় রাজনীতিতে, জাতীয় প্রশাসনে সবচাইতে বেশি যেটা গুরুত্ব এবং যেটা আকাল অভাব, সেটা হচ্ছে তাকওয়া। ইমানদারির কোনো অভাব নাই। আপনি কাউকে বেঈমান বলে গালি দেন না, আপনার সেখানে কাপড় চোপড় নিয়ে ফিরে আসা কঠিন। কিন্তু তাকওয়া না থাকার কারণে কি হয়েছে, আজকে রাজনীতিতে সবচাইতে যারা চতুর, যারা বেশি প্রতারিত করতে পারে, তারাই আজকে রাজনীতির শীর্ষে। এই তাকওয়ার বিপরীত হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকিতে যারা পারদর্শী, তারাই আমাদের দেশের শাসন। আপনি যতই মানুষকে বুঝান, মানুষের ভোট নেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনাকে থেমে যেতে হয়। কেন? এদেশের মানুষের কাছে তাকওয়া বোধ নাই। যেই জন্য আমরা এই রোজার মাসে এই তাকওয়ার কথা বলি। বিশেষভাবে আমাদের যারা আমরা জামাতের সাথে আছি বা আমরা তাকওয়ার কথা বলি, আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। নিজেদের জীবনে এরকম তাকওয়া থাকতে হবে। শুধু তাই না, এই তাকওয়ার ভিত্তিতে একটা আন্দোলন যদি গড়ে ওঠা না যায়, তাইলে এদেশে কোনোদিন, আমাকে অনেকেই বলেছেন যে ভাই আপনারা কি আসলে পারবেন? যতই আপনারা যাই করেন না কেন, শেষ পর্যন্ত গিয়ে আপনি ভেবে যেতে দেখছেন আপনারা কি অবস্থা। আমাদের ডাক্তার খালিদুজ্জামান, হ্যাঁ, এত ভোটে, এত ব্যবধানে তিনি পাশ করার পরেও তাকে এই শুধু খালিদুজ্জামান অনেকেই এরকম বলেছেন। কাজে এই তাকওয়া ওয়াজ করা আর এই তাকওয়া প্রকৃতপক্ষে অর্জন করা ভিন্ন জিনিস। অনেক ধরনের উদাহরণ দিয়েছে। যেমন কেউ বলেছেন যে একটা কাঁটাযুক্ত জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাওয়া, কিন্তু আপনার গায়ে কাঁটা লাগবে। এই দুনিয়া থেকে কি আপনি আলাদা করে জীবনযাপন করতে পারবেন? পারবেন না। আপনাকে এখানে থাকতেই হবে। সুদ, ঘুষ, দুর্নীতি যতই আমরা এড়ানোর চেষ্টা করি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদের এটা পেয়ে বসবে। এটা থেকে
এই রাজনীতি আমরা হতে পারবো না। এই জন্য তাকওয়ার আন্দোলন মানে একটা রাজনৈতিক আন্দোলন, তাকওয়ার আন্দোলন মানে একটা বিরাট জিহাদ, বিরাট কিছু। আপনি তাকওয়ার ওয়াজ করলেন, জায়গা মতো গিয়ে যখন আপনার এদিক সেদিক আপনার অনেক প্রস্তাব, অনেক কিছু আসবে, সুযোগ সুবিধা আসবে, সব কিছু পরিত্যাগ করে তাকওয়ার লাইনে চলা আসলে কঠিন। আপনারা শাহাবুল আলম সাহেবের নাম তো চিনেছেন, উনি ইন্তেকাল করেছেন, ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি ওনার স্ত্রীকে হসপিটালে, ওই তারিক ভাই হসপিটালে যায়, ওই স্ত্রীকে ভর্তি করে, আমি তখন ওই হসপিটালে অ্যাডমিনিস্ট্রেট করেছি। উনি কিন্তু মেম্বার, উনি ফ্রি ইয়ে পায়, সুযোগ পায়, কিন্তু তারপরও আমি দেখেছি যে ওনার স্ত্রীর যে ধরনের সেবা শুশ্রূষা দরকার, যে ধরনের পথ্য দরকার, এটা উনি নিজে সেখানে ইয়ে করতে পারেন, স্ত্রীকে দ্বিতীয় সংস্থান করতে পারেন। মানে এত অভাবগ্রস্ত অবস্থায় উনি তো অনেক বড় পদে ছিলেন, বড় একজন সরকারের সেক্রেটারি ছিলেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সেই সাহায্য মানে আমাদের ভিতরে যারা আমি দেখেছি যে তাকওয়ার কথা যারা বলে, বিরাট সুযোগ সুবিধা থাকার পরেও আপনি চিন্তা করে দেখেন, এই যে আমাদের রাজনীতি, জামাত আমাদের কম দেওয়া হয়েছে, অনেক ধরনের কথা এর ভিতরে বলা হয়েছে, এটা দিবে ওটা করবে, কিন্তু কথা হলো কি শেষ পর্যন্ত আমাদেরকে করতে হয়েছে, ঠিক না? গতকালের ঘটনা। হ্যাঁ, কাজেই এইটা আমাদের এইভাবে চালিয়ে যেতে হবে একটা পর্যায় পর্যন্ত, আল্লাহ যখন কবুল করেন। এটা ওই অবস্থা যে দুনিয়া থেকে বাইরে যেতে পারবো না, দুনিয়াতে থাকতে হবে, আবার তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে। এখানে তাকওয়া সম্পর্কে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে। তাকওয়া থাকলে কি হবে? আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় মানে কি? অন্য কারো ভয় আপনার মনে থাকবে না। যেমন কেউ উদাহরণ দিয়েছে যে একটা গভীর জঙ্গল, শহরে তো কম, গ্রামে বেশি, গভীর জঙ্গলের রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, মানে আপনার শরীর দেখা যায়, আপনি নিজের শরীর নিজে দেখতে পারেন না। হঠাৎ করে একটা গাছের পাতা বিদ্যুৎ হয়ে মাটিতে পড়ে, ফস করে আওয়াজ হয়, আপনি এটা ভয় পাওয়ার মতো সাবধান কবির দিতে পারে। কিন্তু তাকওয়া সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এটি বলা হয়েছে যে না, আল্লাহর ভয় থেকে কোনো ভয় মনে থাকবে না। এই জন্য এই যে আমার ভাই জেলখানায় গেছে, আমরাও কম বেশি যতটুকু নির্যাতন, যতটুকু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতে পেরেছি, আসলে এটা তাকওয়ার সাথে বিরাট সম্পৃক্ত। আমরা কতটুকু পারি নাই, কিন্তু এই তাকওয়া থাকলে অবশ্যই কোনো রাজনৈতিক শক্তি, কোনো আন্তর্জাতিক শক্তি, কোনো শক্তি আপনাকে প্রতিহত করতে পারবে না ইনশাআল্লাহ। এভাবে আমরা যদি তাকওয়ার গুণ নিজেদের ভিতরে সৃষ্টি করতে পারি, তাইলে আমরা ইনশাআল্লাহ, আর যদি না পারি তাহলে কি হবে? যেই কপাল সেই মতো, এটা গ্রামের কথা। এরকম কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোরআন নাজিল হওয়ার কারণে এই রমজানের অনেক মর্যাদা। এই কোরআন আমরা এই যে শুনি, তারাবি, আজকে হলো কত তারাবি? আজকে 24 তারাবি, 24 তারাবি, তারপরে আর 3 দিন, এরপরে তারাবি, ওই খতম তারাবি শেষ। খতম তারাবি শেষ, দেখবেন যে মসজিদ খালি, মোটামুটি খালি। হ্যাঁ, সবাই কোরআন পড়ে, কিন্তু এই কোরআনের ভিতরে কি আছে এটা কি তারা বুঝে? না বুঝার কারণে এই কোরআনের মতো আমরা আমাদের, অথচ কোরআনের শুরুতেই বলা হয়েছে কোরআনের পরিচয় সম্পর্কে, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, হ্যাঁ, হুদাল লিল মুত্তাকিন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা মুত্তাকিদের জন্য হচ্ছে এই যে তাকওয়া। এই তাকওয়া না থাকলে এই কোরআন সেইভাবেই চলবে। হ্যাঁ, কোরআন সারা মাস শোনার পরেও এই কোরআন আমাদের জীবনে কোনো পরিবর্তন বয়ে আনতে পারে না। এই জন্য আমরা যারা আমাদের এই আসলে তো তাকওয়া আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই তাকওয়াটা দেখা যায়, তাকওয়াটা বোঝা যায় না, কিন্তু এই তাকওয়ার প্রভাব আপনার জীবনে, আমার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত তাকওয়া আছে কিনা এটা আমরা নিজেরা নিজেদের পরীক্ষা করতে পারি। যখন সামনে পরীক্ষা আসে, সুবিধা আসে, ভালো মন্দ আসে, যাচাই বাছাই আছে, তখন আমরা সত্যিকার অর্থে
তাকওয়ার মাধ্যমে নিজেদের সঠিক জিনিসটা আমরা বাছাই করতে পারলাম কিনা, আমাদের নিজেদের আচরণে চলায় ফিরায় শুধুমাত্র প্রকাশ্যে নয় গোপনেও আমরা এই তাকওয়ার প্র্যাকটিস করতে পারলাম কিনা, এটা আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে। নিজেদের কাছেই আত্মসমালোচনার মাধ্যমে আমরা আমাদের পরখ করতে হবে যে আমরা কতদূর অগ্রসর হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা রোজার একটা তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন রোজার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আত্মসমালোচনা, ইহতিসাব। আসুন আমরা এই সামনের কয়টা দিন ইহতিসাবের মাধ্যমে নিজেদেরকে সেইভাবে যাচাই বাছাই করি যে আল্লাহ আমরা কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমরা এটা মাপ চাই যে আল্লাহ আমরা ভুলের জন্য ভুলের স্বীকৃতি দিচ্ছি এবং আমরা ইনশাআল্লাহ এই ভুল ভবিষ্যতে করবো না। আর এই কোরআনের আন্দোলন তাকওয়ার আন্দোলনে আমরা সবাই সম্পৃক্ত আছি। আমরা এর মাধ্যমে চেষ্টা করব আমাদের জীবনকে তাকওয়ার গুণে পরিপূর্ণভাবে সমৃদ্ধ করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই দোয়া কবুলের একটা উত্তম সময় হচ্ছে এই ইফতারের আগের মুহূর্তে, এটা দোয়া কবুল হয়। তা আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহর কাছে আমাদের নিজেদের জীবনে সামনের যাতে আমরা ভালোভাবে চলতে পারি, সেই জন্য আমরা যেন আল্লাহর কাছে চাইতে পারি। হতভাগ্য তারা যারা রোজা পাওয়ার পরেও এই রোজার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারবো না, আমরা যেন সেই হতভাগ্যদের মধ্যে সামিল না হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। সকলে মনে আমাদের টেবিলগুলোতে